বুটস্ট্র্যাপ টিউটোরিয়াল সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা কিভাবে টেক্সটের স্টাইল দিতে হয় আজকে আমরা সেই বিষয়টি দেখব। তো এর জন্য আমরা যেটি করতে পারি, একটি পি ট্যাগ নিতে পারি। এর মধ্যে আমরা কিছু ডামি টেক্সট দিয়ে দিব, লরেম 5। তো আমরা লরেম দিয়ে দিলাম। সেম ভাবে আমরা আরো একটি পি ট্যাগ নিব, পি ট্যাগ নিলাম। সেম ভাবে আমরা লরেম এখানে 6 দিয়ে দিতে পারি, লরেম 6। সেম ভাবে আমরা আরো একটি পি ট্যাগ নিব, পি ট্যাগ নিলাম। আমরা ডামি টেক্সট দিয়ে দিব লরেম 7। এই পর্যন্ত দিয়ে দিলাম। তো এখন আমরা যেটি করব, ব্রাউজারটাকে রিফ্রেশ করব। ব্রাউজারটাকে রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে এই যে এইভাবে পি ট্যাগ গুলো শো করছে। তো এখন যদি আমরা প্রথমে যে পি ট্যাগটা রয়েছে এই পি ট্যাগের স্টাইলটা আমরা একটু চেঞ্জ করব। তার মানে এই যে পি ট্যাগের মধ্যে যে টেক্সট গুলো রয়েছে সেই টেক্সট গুলোর স্টাইলটা আমরা চেঞ্জ করব। এগুলোকে আমরা বোল্ড করে দেব। তো এর জন্য আগে যেটি ইউজ করা হতো, ফন্ট উইড বোল্ড, এটা ইউজ করা হতো। কিন্তু বুটস্ট্র্যাপের নতুন ভার্সনে এটা আপডেট করা হয়েছে। এটা আপডেট করে এখন যেটি করা হয় সেটি হচ্ছে তারপরে বোল্ড। আগে যেটি করা হতো ফন্ট উইড বোল্ড, এটা ইউজ করা হতো। এটা আগের ভার্সনে হতো, কিন্তু এটা ঠিকঠাক কাজ করবে না। তো এর জন্য আমাদের শর্টকাট পথ অবলম্বন করতে হবে। এর জন্য এফ এ ফন্ট, ডাব্লু তে উইড বোল্ড, এটা যদি দিয়ে দিই তাহলে দেখবেন প্রথমে যে পি ট্যাগটা রয়েছে এই পি ট্যাগের স্টাইলটা কি হবে, বোল্ড হয়ে যাবে। দেখুন সঙ্গে সঙ্গে বোল্ড হয়ে গেছে। তারপরে আমরা যেটি করতে পারি, এই যে সেকেন্ডে যে পি ট্যাগটা রয়েছে এই পি ট্যাগটার স্টাইল আমরা ইটালিক করতে পারি। তো এর জন্য আগে যেটি করা হতো ফন্ট ইটালিক, কিন্তু এখন যেটি করা হয় এফএসটি, মানে ফন্ট স্টাইল ইটালিক। ক্লাস আমরা যেটি করতে পারি এফএসটি ইটালিক। এই যে এখানে সাজেশন চলে আসছে, তো আমরা ইটালিক এটা দিয়ে দিলাম। তো এটা দিয়ে দিলে যেটি হবে, এই যে সেকেন্ডে যে পি ট্যাগটা রয়েছে সেই পি ট্যাগের মধ্যে যে টেক্সটগুলো রয়েছে সেই টেক্সটগুলোর স্টাইলটা ইটালিক হয়ে যাবে। দেখুন সঙ্গে সঙ্গে ইটালিক হয়ে গেছে। আর আমরা এখানে যেটি করতে পারি, ক্লাস ফন্ট উইড আমরা এখানে লাইট করে দিতে পারি। তো এটা লাইট করে দিলাম। দেখুন এই যে এই স্টাইলটা কি হয়েছে, লাইট হয়ে গেছে। তো আপনারা যদি চান যে ফন্টের স্টাইল বুটস্ট্র্যাপের ক্লাসের মাধ্যমে দিতে, তাহলে এইভাবে দিতে পারেন। আমরা যদি ক্লাস ব্যতীত, এই যে ক্লাস ব্যতীত আমরা যদি স্টাইলটা দিতাম তাহলে আমাদের অনেক কোড লেখা লাগতো। আমাদেরকে আগে যেটি করতে হতো, এই যে এখানে যে কোনো একটি নামে ক্লাস নেওয়া লাগতো। তারপরে আমাদের style.css এ গিয়ে সেই ক্লাসটাকে ধরা হতো ডট দিয়ে। তারপরে তার মধ্যে আমরা স্টাইল দিতে পারতাম, ফন্ট উইড ইটালিক বা ফন্ট উইড কোলন বোল্ড, এভাবে আমরা করতে পারতাম। কিন্তু আমরা বুটস্ট্র্যাপে জাস্ট এভাবে কোনো ট্যাগের মাঝখানে এই যে এখানে ক্লাস, তারপরে ক্লাস নেম দিয়ে দিলেই এটা কাজ করবে। তো এটা হচ্ছে বুটস্ট্র্যাপের বিউটি। তো এইভাবে আপনারা যদি আপনাদের টেক্সটের স্টাইলটা পরিবর্তন করার প্রয়োজন মনে পড়ে, তাহলে আপনারা এইভাবে বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করে এই টেক্সটগুলোকে পরিবর্তন করতে পারবেন। তো ঠিক আছে, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।